সহিহ মুসলিম শরীফের 2354 নম্বর হাদিস। আমার নাম মোহাম্মদ, আমার নাম আহম্মদ, আমার নাম হচ্ছে আনাল মাহি, আমার নাম হচ্ছে আনাল হাশরি, আমার নাম হচ্ছে আনাল আকিব। মহাগ্রন্থ আল কোরআনে 1000 নাম আছে। কি হবে শুনুন। মোহাম্মদ নাম 4 জায়গায় উল্লেখ আছে। কয় জায়গায়? কয় জায়গায়? মানে বলছে আমি সাক্ষ্যদাতা, আমি সাক্ষ্য দেব কঠিন কিয়ামতের মুসিবতের সময়। আমি সাক্ষ্য দেব আমার উম্মত, আমি সাক্ষ্য দেব সোহকান দূর হয়ে যাবে আমার উম্মত না, আমি শাহেদ। সেই জন্য আমার নাম হচ্ছে শাহেদ। মহাগ্রন্থ আল কোরআনে 25 জন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইশারা ইঙ্গিত দিয়ে 1000 জায়গায়। আর সরাসরি যেই নবীর নাম সবচেয়ে বেশি আসছে সেই নবীর নাম কি বলেন তো? মুসা কালিমুল্লাহর নাম 136 জায়গায় আসছে। কত জায়গা বলেন তো? 136 জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জাতির পিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। আর কি নাম আছে? আহম্মদ। এইগুলো কি শেষ? 1000 নাম আছে। কত হাজার বলেন? 1000। মহাগ্রন্থ আল কোরআনে 1000 জায়গায় উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যারা হাফেজ তারা অবাক হতে পারে, কি হুজুর আমি তো পাই না 1000 জায়গায়। হ্যাঁ, বিস্তারিত বলবো। হাদিস শরীফের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা মুহাম্মদ ও আহম্মদ, আমার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফের 2354 নম্বর হাদিস। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহম্মদ, আমার নাম হচ্ছে আনাল মাহি, আমার নাম হচ্ছে আনাল হাশরি, আমার নাম হচ্ছে আনাল আকিব। আনাল মাহি এই জন্যই বলেছেন, মাহি অর্থ হচ্ছে সব পরিবর্তন করে দিয়া, নির্মাণ করা, নতুন করে, নিপাত করে দিয়া, নির্মূল করে দিয়া। অর্থাৎ হাদিসের ভিতরে বর্ণিত আছে আমার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার নাম মুহাম্মদ আহম্মদ, আমার নাম আনাল মাহি, আমার নাম মাহি এই জন্য হয়েছে আমি সকল শিরক কুফর বেদাত সকল কিছু আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। আমি আসার মাধ্যমে এই দুনিয়ার বুকে আমি আগমন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকারের শিরক আর কুফরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মূল করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম আনাল মাহি। আমার নাম হচ্ছে আনাল হাশ, আল্লাযীনা ইয়াহশুরুনা আলান নাস আলা কদমিহিম। আমার নাম এই জন্য হচ্ছে আনাল হাশ। কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে থাকব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে আমি দণ্ডায়মান হব। কবর থেকে সবার আগে আমাকে কি করবে? উত্তোলন করবে, দণ্ডায়মান করবে। আমি নেতৃত্ব দেব সবার সামনে। সেই জন্য আমার নাম আনাল হাশ, আমার নাম আনাল আকিব। আমার পর আর কোন নবী আসবে না, রাসূল আসবে না দুনিয়ার বুকে। এই জন্য হচ্ছে আমি হচ্ছে কি? আনাল আক, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। সেই জন্য আমি আনাল আকিব। সহিহ মুসলিম শরীফের হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এইগুলো পেলাম। মহাগ্রন্থ আল কোরআনে 1000 নাম আছে। কি হবে শুনুন। মুহাম্মদ নাম 4 জায়গায় উল্লেখ আছে। কয় জায়গায়? কয় জায়গায়? হাফেজ সাহেবরা কোথায় কোথায়? সূরা আলে ইমরান, সূরা আহজাব, সূরা ফাতা। 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় উল্লেখ আছে। আর আহম্মদ নাম 1 জায়গায় উল্লেখ আছে। সূরা সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত। ইসমুহু আহমদ মিন বাদ ইসমুহু আহমদ। আর কোথায় আছে হুজুর? বললেন 1000 জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শাহিদ। কি? শাহিদ।
শাহিদ অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা। বিশ্ব নবী বলছে আমি সাক্ষ্যদাতা, আমি সাক্ষ্য দেব কঠিন কিয়ামতের মুসিবতের সময়। আমি সাক্ষ্য দেব আমার উম্মত, আমি সাক্ষ্য দেব সোগান দূর হয়ে আমার উম্মত না, আমি শাহেদ। সেই জন্য আমার নাম হচ্ছে শাহেদ। আমার নাম কি? শাহেদ। আমি হচ্ছে নাজির, আমি হচ্ছে সুসংবাদদাতা, ওদেরকে জান্নাতের সুসংবাদ দিই। এই জন্য হচ্ছে আমি কি? নাজির। আমি হচ্ছে মুবাশশির, আমি সুসংবাদ দিই। নাজির সতর্ক করি। এইভাবে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা ইঙ্গিতে বিশ্ব নবীকে 1000 জায়গায় ইঙ্গিত করেছে, ইনগ্রেড করেছে। কত জায়গায় বলেন তো? 1000 জায়গায়। মহাগ্রন্থ আল কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে। কয়জন বলেন তো? 25 জন নবীর নাম উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইশারা ইঙ্গিত দিয়ে 1000 জায়গায়। আর সরাসরি যেই নবীর নাম সবচেয়ে বেশি আসছে সেই নবীর নাম কি বলেন তো? মুসা কালিমুল্লাহর নাম 136 জায়গায় আসছে। কত জায়গায় বলেন তো? 136 জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। এখন কি ভয় করে নাকি জাতির পিতা বলতে? এখনো ভয় করে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম মহাগ্রন্থ আল কোরআন 70 জায়গায় আসছে। আদম আলাইহিস সালামের নাম 25 জায়গায় আসছে। এইভাবে আপনার সকল নবীর নাম মহাগ্রন্থ আল কোরআনে 475 জায়গায় আসছে। 24 জন নবীর নাম কয় জায়গায়? 24 জন নবীর নাম 475 জায়গায় আসছে। আর আমার নবীর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের নাম ইশারা ইঙ্গিতে 1000 জায়গায় আসছে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। মারহাবা, আমরা সেই নবীর উম্মত। সম্মানিত সুপ্রপ্রান্ত ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান, এত মর্যাদা, এত অলৌকিক ঘটনা, এত মুজিজা। যত নবী দুনিয়ার বুকে আসছে সকল নবীর মুজিজা শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা 1000-এর উপরে মুজিজা আছে। কত? 1000-এর উপরে মুজিজা। তার ভিতরে মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে বড় মুজিজা। এই মহাগ্রন্থ আল কোরআন শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের রাসূল কত মুজিজা দিয়েছে? মুজিজা অর্থ জানেন?